তো কি অবস্থা আমরা সবাই কেমন আছেন? তো আজকে আমরা ফাইনালি চলে আসি ঈদের দ্বিতীয় দিন ঠাকুরগাঁও জেলা এবং পীরগঞ্জ থানার উপজেলার একটি থানার দর্শনীয় জায়গা। যারা পীরগঞ্জের বুকে বসবাস করেন তারা এক নামেই চিনেন, পীরগঞ্জ রাবার ড্রাম এবং সাগুনি এই নামেই চিনেন। তো এই জায়গাটিতে আমরা আজকে আমি এবং আমার বন্ধু প্লাবন ঘুরতে আসি। তো আপনাদেরকে সবাইকে এই জায়গাটি ঘুরে দেখাবো, জায়গাটি কেমন, এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের যে ফ্রেন্ডস সার্কেল এবং ড্রাইভারদারগুলো আছেন সবাই দেখবেন এবং ভিডিও শেষে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং জায়গাটা কেমন। এবং নতুন হয়ে থাকলে ভাই ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি আমার ফলো করে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। অবশ্য গাইস যাওয়া যাক, আমরা একটু রাবার ড্যামের সামনের দিকে গিয়ে দেখব। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সবুজ প্রাকৃতি নিয়ে একটি রাবার ড্রাম। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, যা বলে বোঝানো যাবে না। সবাই এসে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। তো গাইস আমার বন্ধু প্লাবন বলেই বসলো যে বন্ধু ভাবি কই, ভাবি তো দেখতেছি না। তো আমি বললাম আমার এই ব্যাচেলার জীবনে বিয়ে শাদী হবে না। তো পিছনে অনেক কুত্তা আছে, তো তাদের সাথেই আমরা একটু সময় কাটি, কারণ আমার তো আর গার্লফ্রেন্ড নাই। তো তাদের সাথে একটু কথাবার্তা বললাম যে কেমন আছিস তোরা। তো আমার বন্ধু বলল যে বন্ধু অনেক তো ঘোরাঘুরি করলাম, তো আমাদের সামনে এক সুলতানপুর নামক একটি জায়গা আছে, সেইখানে নামকরা একটি বিখ্যাত মালাই চা পাওয়া যায়। তো সেখানে আমরা যাব একটু, এবং প্লাবন বন্ধু বলল যে যাই ওখানে একটু ঘুরে আসে এবং মালাই চার একটা ফ্লেভার নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে বন্ধু, ঠিক আছে চল ঘুরে আসি এবং খেয়েও দেখি, এবং আমার যে দর্শকগুলো আছে তাদেরকে কিছু রিভিউ দেব এবং তারাও মালাই চা খেয়ে আসবে। অবশ্য গাইস আমরা সেই শাল বাগান থেকে বের হয়ে যাব এবং রোডের মধ্যে উঠব, এবং আপনারা একটু যে সাগুনি রাবার ড্রাম আছে সেই রাস্তাটির একটু ভিউটা দেখেন কত সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সেটা এই সাগুনি রাবার ড্রাম রোডে না আসলে বুঝতে পারবেন না। তো সবাই এসে এই জায়গাটিতে এসে সবাই একটু ঘুরে যাবেন ফ্যামিলি সহ। তো ফাইনালি গাইস আমরা একটু সাগুনি যে রাবার ড্রাম যে ব্রিজটি আছে সেখানে উঠে পড়লাম, এবং সেখানে আসে কিছুটা আমরা যেম দেখছি যে ঈদের দ্বিতীয় দিন একটু মানুষের অনেক গ্যাঞ্জাম ছিল। তো আমার বন্ধু প্লাবন ভাইয়াকে বললাম যে না, তুমি সেই সুলতানপুর উদ্দেশ্যে চলে যাও এবং আমার দর্শককে সুলতানপুর রোডের এবং শতাবগঞ্জ রোড বা দিনাজপুর একই রোডে যাই, সেই রোডের একটু ভিউটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো গাইস এখানে আসলে আপনারা একটু সিলেটের শ্রীমঙ্গল এই জায়গাটার একটু ফিল এখানে পাবেন। তো এসে সবাই এসে ঘুরে যাবেন যে কত সুন্দর এই রোডটি। তো গাইস আমরা একটু এই শতাবগঞ্জ বা সুলতানপুর বা দিনাজপুর এই রোডটির একটু ফিল নেব। তো গাইস সবাই সাথে থাকেন এবং আমাদের সেই সুলতানপুরের মালাই চার অপেক্ষায়। Moonlight shines on every face. Hearts beat strong with endless grace. World can try to bring us down. Love's our shield, but wear the crown. Colors bloom from in the dark. Chasing rainbows find our spark. Whispered words that heal the night. Hand in hand we'll win this fight. Together we rise above, with hearts filled with boundless love.
অবশেষে গাইস আমরা সুলতানপুর বাজারের মধ্যে চলে আসলাম এবং যে বিখ্যাত মালাই চা আছে সেই দোকানের সামনের দিকে এখন আমরা চলে যাব এবং দোকানে গিয়ে সেই বিখ্যাত মালাই চার চাচাকে মালাই চার অর্ডার দিয়ে দেব এবং মালাই চা খেয়ে আপনাদেরকে কিছু রিভিউ দিব। তো গাইস যাওয়া যাক। তো গাইস আমার বন্ধু প্লাবন আমরা দুজনেই সেই মালাই চার ফিলিংস নিচ্ছি এবং খাচ্ছি এবং গাইস টেস্টটা অসাধারণ ছিল, ভালোই। তো গাইস আমরা ফাইনালি মালাই চা খেয়ে আমি এবং আমার প্লাবন বন্ধু দুজনে বের হয়ে গেলাম এবং বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে মালাই চাটা কেমন হয়েছে। সে বললো না ভালো হয়েছে। তো আরেকটা কথা বললো যে ঈদের চাপে মনে হয় আমরা সেই সরওয়ালা মালাইটা একটু আজকে কম পেয়েছি। এর আগে যখন খেয়েছিলাম যে মালাই শরটা অনেক বেশি পেয়েছিলাম। তো এটা ব্যাপার না, ঈদের সময় একটু 19-20 হইতে পারে। তো গাইস আজকে এই পর্যন্তই ছিল এবং ভিডিওটা কেমন হইলো এবং কেমন লাগছে জায়গাগুলা এবং মালাই চা কেমন ছিল তো সবাই একটু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো যদি জায়গা বা এলাকা থাকে আমাকে যদি বলেন যে ভাই আমাদের এলাকায় এসে ভিডিও করেন তো সেই এলাকার লোকেশনটা দেবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে ভিডিও বানানোর। তো সবাই গাইস ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সামনে আসবো নতুন এক ভিডিও নিয়ে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের ঈদ যাত্রা ভালো কাটুক এবং মন থেকে এটাই দোয়া রইল এবং সবাইকে খুদা হাফেজ।